20 লক্ষ টাকা চাঁদা দাবি পেয়েছেন 1 লক্ষ টাকা, এই জন্য মারধর করলেন বিএনপি নেতা। দেখেন, টাকা কিন্তু 20 লাখ, পেয়েছেন 1 লাখ, এখন 19 লাখ তিনি পাবেন। এটা তার পাওনা টাকা, এমন একটি ব্যাপার। চাঁদা দাবি 20 লাখ টাকা, পেয়েছেন 1 লক্ষ টাকা, বাকি টাকার জন্য নারীকে মারধর করলেন বিএনপি নেতা। তার ছবিটি দেখেন, অনেক নুরানি চেহারা, অনেক সুন্দর চেহারা, দাড়ি টাড়ি আছে, সাদা দাড়ি টাড়ি। যাই হোক, আমি নিউজগুলো অনেক সময় একটু কমেডিয়াল কোয়ালিটি হয়ে বোঝানোর চেষ্টা করি, আপনারা একটু নিজের মতো করে বুঝে নেবেন, আপনারা সব বোঝেন অবশ্যই। ঘটনাটি ঘটেছে গাজীপুরের টঙ্গীতে। চাঁদা না পেয়ে এক নারী ও তার স্বামীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি টঙ্গী পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম। ওই নারীর অভিযোগ, 20 লাখ টাকা চাঁদা দাবি করে 1 লাখ টাকা দেওয়া, বাকি টাকা জন্য তাকে এবং তার স্বামীকে হেনস্থা এবং মারধর করেছে ওই নেতা। জানা যায়, ভুক্তভোগী শিরিন আক্তার ও তার স্বামী আব্দুল কাদের স্থানীয় যুব দলের একজন কর্মী। তিনিও কিন্তু বিএনপির একজন কর্মী, যার কাছে চাঁদা চাওয়া হয়েছে। গত শুক্রবার 25 জুলাই বিকেলে তারা এই ঘটনার টঙ্গী পশ্চিম থানায় লিখিত একটি অভিযোগ করেন। আপনারা জানেন যে সাংবাদিকরা থানায় অভিযোগ না করা হলে সেই বিষয়ে নিউজ করতে পারেন না, বা এটা তাদের এখতিয়ার বহির্ভূত। অভিযোগে বলা হয়, ভুক্তভোগী শিরিন তার পিতার মৃত্যুর পর 14.5 কাঠা জমির মালিক হন। 4 মাস আগে 5 কাঠা জমি বিক্রি করতে গেলে অভিযুক্ত জাহাঙ্গীর আলম সহ 10 জন ব্যক্তি তার কাছে 20 লক্ষ টাকা চাঁদা দাবি করে। বাধ্য হয়ে তিনি 1 লক্ষ টাকা দিয়ে জমি বিক্রি করেন, কিন্তু তারপরেও জাহাঙ্গীর আলমের নেতৃত্বে আরো চাঁদা দাবি করে এতে অস্বীকৃতি জানালে শুক্রবার জুমার নামাজের পর বিক্রিত জমিতে সীমানার প্রাচীর নির্মাণের সময় অভিযুক্ত জাহাঙ্গীর ও তার অনুসারীরা দেশীয় অস্ত্রশস্ত্র শিরিনের বাড়িতে হামলা চালায়। তারা শিরিন ও তার স্বামীকে বেধড়ক মারধর করে, গুরুতর আহত করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে বাড়ি থেকে জোর করে বের করে দেয়। লিখিত অভিযোগের আরো উল্লেখ করা হয়, অভিযুক্তরা এখনো জোরপূর্বক বিক্রিত জমিতে নিজেদের মতো করে বাউন্ডারি কাজ চালাচ্ছেন এবং শিরিনকে তার নিজ বাড়িতে প্রবেশ করতে দিচ্ছেন না। এমন অবস্থায় নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। শিরিন বলেন, আমার স্বামী বিএনপির একজন সক্রিয় কর্মী, তারপরেও আমাদের চাঁদা দিতে বাধ্য করতে হচ্ছে। প্রকৃত পৈতৃক সম্পত্তি নিয়ে এমন হয়রানি অনাকাঙ্ক্ষিত এবং অমানবিক। আমি বিএনপির শীর্ষ নেতৃত্ব এবং প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবি করছি। তবে এই অভিযোগ অস্বীকার করে সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম বলেন, শিরিন ও তার ভাই বোনদের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। শুক্রবার নামাজের আগে তাদের নিজেদের মধ্যে মারামারি জড়ায়। আমি পরিস্থিতি শান্ত করতে মসজিদে যাই। নামাজ থেকে ফিরে দেখি আমার ঝগড়া লিপ্ত। তারা স্থানীয় নেতা ইব্রাহিমকে নিয়ে তাদেরকে থামিয়ে দিই। এই বিষয়ে টঙ্গী থানা পশ্চিম ইনচার্জ ওসি ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমার মনে হয় যে বিএনপির হাইকমান্ডেরও এই বিষয়ে আপনার তদন্ত করা উচিত। যদি এই ধরনের হয়, তাহলে আপনাদের দলের মধ্যেই কিন্তু সেও একজন বিএনপি কর্মী। বিষয়টি খুব খারাপই দেখায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।